আপনার সামনে ঘূর্ণিঝড় জাতীয় দুর্যোগ আসলে কিভাবে মোকাবিলা করবেন কিংবা প্রস্তুতি নেবেন তা নিয়ে বিশেষ মহড়ার আয়োজন করেছে সিপিপি অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। ভোর হলো, শোনা গেল মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান। পাকপাখালির কলকাকলিতে ঘুম ভাঙল উপকূলবাসীর। কর্মব্যস্ত হয়ে পড়েছে যে যার মতো করে। রাখালের বাঁশির সুর আর বাউলের গানে গ্রাম বাংলার দারুণ আবহ। একদিকে মাঠে কৃষক, অন্যদিকে মাছ আহরণে ব্যস্ত জেলেরা। গ্রামের মাতব্বরের মাতব্বরী, শিক্ষার্থীরা যে যার মতো ছুটে যাচ্ছে পাঠশালায়। একটা বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। উপকূলের যাবতীয় বিষয়াদির উপর সবসময় নজর রাখছেন সিপিপি স্বেচ্ছাসেবীরা। পুরো উপকূলীয় জনপদ জুড়ে বাসিন্দারা যখন কর্মব্যস্ত সময় পার করছেন, তখন হঠাৎ আবহাওয়ার পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হলো আর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে বলা হলো। সতর্ক সংকেত জানার পর শ্রেণীকক্ষে শিক্ষকরা শিক্ষার্থীদের এনিয়ে দিচ্ছেন নানা নির্দেশনা। সিপিপি কর্মীরা দুর্যোগ মোকাবিলায় জনপ্রতিনিধি ও টিম লিডারদের সাথে পরামর্শ করছেন। এদিকে এতক্ষণে আকাশ তার প্রকৃত রূপ বদলাতে লাগলো। ঘন মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি। ক্রমেই যখন বাড়ছিল বিপদের সংখ্যা, তখন স্বেচ্ছাসেবীরা ব্যস্ত হয়ে পড়লেন মানুষকে সতর্ক করতে বারবার পতাকা বদল করে বিপদের আভাস দিচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। অবশ্যই সাইক্লোন শেল্টারে যেতে হবে। সময় যত গড়াচ্ছে, বিপদ সংকেত ততই মহাবিপদ সংকেতের দিকে ধাবিত হচ্ছে। মানুষ ছুটছে, কিন্তু সঠিক সময়ে আশ্রয়কেন্দ্রে না যাওয়ায় গন্তব্যে পৌঁছার আগেই বিপদ এসে যায় সম্মুখে। শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া, বাতাসের তীব্রতায় ভেঙে পড়ছে গাছপালা। ঝড়ের তোড়ে উড়ে যাচ্ছে কাঁচা ঘরবাড়ি। মুহূর্তেই পুরো উপকূল জুড়ে ঝড়ের তাণ্ডবে দিশেহারা মানুষ। আহতদের নিয়ে স্বেচ্ছাসেবীরা ছুটছেন হাসপাতালের দিকে। কেউ মাইকিং করছেন, আবার কেউ কেউ উপকূলবাসীকে নিরাপদ স্থানে সরাতে ঝুঁকি নিয়ে ছুটছেন এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পরও উপকূলবাসী সতর্ক না হওয়ার কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মুখে পড়ে উপকূলবাসী। প্রাণ গেল সেই নববধূর। গত বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ওয়াহেদপুর উচ্চ বিদ্যালয়ে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কর্মসূচির একটি মহড়ায় এভাবেই দেখানো হয়েছিল দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পরও মানুষ সচেতন না হলে ঘটতে পারে মহাবিপদ, হতে পারে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি। এই মহড়াগুলো হচ্ছে একটা লার্নিং লেসন, শিক্ষণীয় দিক। যারা এই কথাগুলো শুনে নাই, অমান্য করেছে, তাদের পরিণতিটা কি হয়েছে, যারা শুনেছে তাদের পরিণতিটা কি হয়েছে। এই ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটা রুল মডেল তৈরি করেছি, যে যেখানে ১০ লক্ষ, ১ লক্ষ, ১.৫ লক্ষ, ৫,০০০, ১০,০০০ লোক মারা যেত, সেখানে এখন মারা যায় সিঙ্গেল ডিজিট, ১জন তো ২জন। চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।